আজকে আমরা আলোচনা করব ফিজিক্স 3 নন মেজর যাদের আছে তাদের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ কুলম্বের সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করা। এখন আমাদের বিবৃতও করতে হবে এবং ব্যাখ্যাও করতে হবে। তো বিবৃতিটা আগে করে নিই। দুইটি তড়িৎ চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তা চার্জদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি একটি চার্জ Q1 এবং আরেকটি চার্জ Q2 নেই এবং এদের মধ্যবর্তী যদি একটা দূরত্ব d রাখি, তাহলে এরা নিশ্চয়ই Q1 এবং Q2 দুইটা বল পরস্পরকে আকর্ষণও করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এদের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এর মান চার্জ দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ এই চার্জগুলো যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপরেও এই মানগুলো নির্ভর করবে। তারপরে মনে করি Q1 এবং Q2 পরিমাণে চার্জ দ্বারা চার্জিত দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব d। Q1 এবং Q2 দুইটা চার্জ, এই চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। পরস্পরের উপরে F বল প্রয়োগ করে, তাহলে সূত্র অনুযায়ী F সমানুপাতিক Q1 এবং Q2। আমরা প্রথমেই বলেছি যে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। যেহেতু চার্জ দ্বয় মানে দুইটা চার্জ Q1 এবং Q2 দুইটা চার্জের মধ্যে গুণফলের সমানুপাতিক, এই বলটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আবার এই একই বলটাই হবে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এদের দূরত্ব কী ছিল? এদের দূরত্ব ছিল d, তাহলে এই ডির বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে উপরে থাকতো ব্যস্তানুপাতিক দেখে 1/d²। F সমানুপাতিক আমরা এই লাইন আর এই লাইন, এই দুটো লাইন থেকে পাই Q1 Q2 1-এর সাথে গুণ হয়ে Q1 Q2/d²। ঠিক একইভাবে F সমানুপাতিক তুলে দিয়ে আমরা ধ্রুবক C নিলাম, Q1 Q2 আর d², এটা সেম থাকলো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। MKS পদ্ধতিতে শূন্য মাধ্যমে C1 এবং C সমান হবে 1/4πε0। তাহলে MKS পদ্ধতিতে এটা হয়। শূন্য মাধ্যমে এবং S যে এককে কুলম্বের সূত্রটি F সমান এটা ছিল কি সির মান, তাহলে 1/4πε0 এটা সির জায়গায় বসে দিলাম আর ডট Q1 Q2/d², এটা 2 নম্বর সমীকরণ। ভেক্টরের সাহায্যে 2 নংকে লেখা যায় F ভেক্টর সমান 1/4πε0 Q1 Q2/d², আর এখানে d একক ভেক্টর। এখন এই লাইনের 1/4πε0 Q1 Q2d² এগুলো উপর লাইন থেকে সেম থাকলো, শুধুমাত্র এই d একক ভেক্টরের জায়গায় আমরা d ভেক্টর নিচে d, তো উপরে d ভেক্টর থাকলো আর এই যে d আর এই যে d² দুইটা গুণ করে হবে d³। ইহাই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ।